নমস্কার বন্ধুরা, আমাদের একমাত্র বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আজকের ভিডিওতে আমি আবার নিয়ে এসেছি একটি নতুন এবং আকর্ষণীয় দক্ষিণের সিনেমা রিভিউ #সিঙ্গেল। আপনি যদি সাউথ ইন্ডিয়ান সিনেমা পছন্দ করেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন সিনেমার রিভিউ পাবেন এবং অবশ্যই বিনা স্পয়লারে। তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় সব সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে আমরা কথা বলি। আজকে যে সিনেমা রিভিউ করেছি তা হলো #সিঙ্গেল। 2025 সালের তেলুগু রোমান্টিক কমেডি সিনেমার স্টার কাস্টে আছেন বিষ্ণু, কিটিকি শর্মা, ইভানা এবং ভিনালা কিশোর। আজকের ভিডিও আমরা জানাবো এই সিনেমাটা দেখতে আপনার কি ভালো লাগবে অথবা খারাপ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের সিনেমার আলোচনা। এবার একটু সিনেমার কাহিনীর কথা বলি। #সিঙ্গেল সিনেমার কাহিনী মূলত বিষ্ণুর চরিত্রের চারপাশে ঘুরপাক খায়। বিষ্ণু একজন সাধারণ ব্যাংক কর্মচারী যে প্রথমবার কৃতিকা শর্মার চরিত্রের প্রেমে পড়ে। তার মনে একটাই লক্ষ্য, কৃতিকাকে ভালোবাসা। কিন্তু সমস্যাটা সেখানেই, কৃতিকা কি তাকে ভালোবাসবে নাকি তার মনে অন্য কোথাও। ঠিক সেই সময় ইভানা নামে একটি মেয়ে যে গোপনে বিষ্ণুর প্রতি অনুভূতি পোষণ করে তার পিছু নেওয়া শুরু করে। বিষ্ণু যখন বুঝতে পারে যে ইভানার আসল উদ্দেশ্য কী, তখন সে সিদ্ধান্ত নেয় ইভানাকে ভালোবাসবে। কিন্তু সেই সময় কৃতিকা বুঝতে পারে বিষ্ণুর আসল অনুভূতি এবং উদ্দেশ্য। গল্পটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে সবার জন্য কিছু না কিছু শেখার বিষয় রয়েছে। এই প্রেমের গল্পে কিছু নাটকীয়তা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমাটি আমাদের শেখায় ভালোবাসা এবং সম্পর্ক আসলে অনেক বেশি জটিল এবং সবাইকে খুশি রাখতে হয়। এখন এটা তো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এটা শেষ কেমন হবে। এই প্রশ্নের উত্তরটা আপনি সিনেমাটি দেখলেই পাবেন। এখন সিনেমার পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই বিষ্ণু, তার অভিনয় নিয়ে বলতে গেলে সে একেবারেই পারফেক্ট। কমেডি, রোম্যান্স, ইমোশান সব কিছুতেই তার অভিনয় একদম মনের মধ্যে ঢুকে যায়। তার চরিত্রের মধ্যে এক ধরনের অস্বস্তি, তবে খুবই সিম্পল এবং রিলেটেবল, যা দর্শকের আরও কাছে নিয়ে আসে। বিশেষত কমেডি সিনগুলোতে আরও সময়োপযোগী এক্সপ্রেশন আর শরীরের ভাষা থেকে মজা পাবেন। আর সেই সঙ্গে যখন আবেগের মুহূর্ত আসে তখন সে মৃদুভাবে আমাদের হৃদয়ে প্রবাহিত হয়। এবার কথা বলবো কৃতিকা শর্মার পারফরমেন্স। তাকে দেখে মনে হবে একটি নতুন মুখী আসলে সিনেমার মেজাজটি ধরতে পেরেছে। তার চরিত্রটি শান্ত, সুন্দর এবং স্বাভাবিকভাবেই খুবই ইম্প্যাক্টফুল। আর অভিনয় মতো অতিরিক্ত নাটকীয় নয়, বরং একটি সহজেই গ্রহণযোগ্য অনুভূতি দেয়। সেই সঙ্গে তার উপস্থিতি সিনেমার রোমান্টিক অঙ্গিটিকে সত্যি ভালোভাবে তুলে ধরে। ইভানার চরিত্রের কথা বললে তার অভিনয় আগের থেকে অনেক উন্নত, বিশেষ করে যখন সে তার প্রেমের অনুভূতিগুলো দর্শকের সামনে মেলে ধরেছে তখন তার চরিত্র আরও বাস্তব এবং সিম্পল মনে হয়। তার স্ক্রিনে উপস্থিতি দেখে আপনি হালকা হাসি অনুভব করবেন এবং সেটা বেশ আকর্ষণীয়। এবং অবশ্যই ভিনালা কিশোরের কথা না বললে এই সিনেমার আলোচনা অসম্পূর্ণ থাকবে। তার কমেডি পারফরমেন্স সত্যি দুর্দান্ত। কোথাও না কোথাও আপনার মুখে হাসি চলে আসবে যখনই তাকে স্ক্রিনে দেখবেন। এবার কথা বলবো ডাইরেকশন এবং সিনেমাটোগ্রাফি কেমন হয়েছে। সিনেমার পরিচালক কার্তিক রাজু খুবই নিখুঁতভাবে গল্পটি উপস্থাপনা করেছেন। একদিকে গল্পটি সিম্পল, আরেকদিকে সেই সহজ গল্পের মধ্যে কমেডি, রোম্যান্স এবং কিছু এক্সট্রা ড্রামা আছে। তার পরিচালনা গল্পের বেশ খুবই ভালো, অর্থাৎ কোথাও কোনো একঘেয়েমি লাগে না। চিত্রগ্রহণ খুবই সাবলীল। শহরের ব্যস্ত জীবন এবং কাহিনী চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের গতিপথ সুন্দরভাবে ফুটে উঠেছে। একদিকে থেকে সিনেমার ভিজুয়াল দর্শকের মনোযোগ ধরে রাখে, বিশেষত শহরের বিভিন্ন স্থানে যেভাবে শটগুলি নেওয়া হয়েছে তা খুবই সুন্দর। কিন্তু কিছু কিছু জায়গায় ক্লাইম্যাক্সে কিছুটা চমক আশা করেছিলাম, কিন্তু পরিচালক সেখানে ভিন্ন কিছু দেখাতে চেয়েছেন। এবার যদি মিউজিক এবং সংসের কথা বলি, সিনেমার সাউন্ডট্র্যাক বেশ ভালো। সিনেমার গানগুলো খুবই ক্যাচি এবং গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই। বিশেষ করে সেই গানগুলি যা রোমান্টিক মুহূর্তগুলো বাজে তারা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। একদম মিষ্টি মেলোডি, যার মধ্যে কিছু গান আপনার মাথায় ঘুরবে, তবে রোমান্টিক সিনের পাশাপাশি হাস্যরক গান বেশি মজাদার।
সর্বশেষে হ্যাশট্যাগ সিঙ্গেল একটি রিফ্রেশিং এবং হালকা কমেডি সিনেমা যা প্রেম, সম্পর্ক এবং একক জীবনে নিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি করে। এটি হাস্যরস, রোমান্স এবং হৃদয়গ্রাহী মুহূর্তগুলো মিশিয়ে দর্শকের মন জিতে নেবে। যদি আপনি রোমান্টিক কমেডি সিনেমা পছন্দ করেন তবে আপনি এই সিনেমা উপভোগ করবেন। তবে যদি আপনি মিষ্টি হাস্যরস, চরিত্রের মধ্যে গাঢ় সম্পর্ক এবং সিম্পল রোম্যান্স পছন্দ করেন তবে এটি আপনার জন্য একদম সঠিক পছন্দ হবে। এতটুকুই ছিল আজকের রিভিউ। সিনেমাটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। যদি আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আবার ফিরে আসবো নতুন সিনেমা রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকুন, হাসি খুশি থেকো।